খাচুনিরে কইলাম যে তোর পেলাস উড়াতে দিল না। হ্যাঁ মেক্সিটা চাইলাম দিল না করে। এই বুড়ি বানারে বেবা বাতাছে বড় ছাগলে বেবাইতাছে বড় বানা খাচুনি দেখছে কি বাদা হয় তোরে কইলাম পেলাস উড়াতে আর তোর ইটা মেক্সিটা দে। ওই বানর কি প্লাজো দিব কামাই করে কি প্লাজো দিব দুনিয়াতে এত ব্যবসা থাকতে এত কামাই রোজগার থাকতে তুই প্রেগনেন্টের ব্যবসা করছিস কে খাচুনি গালাগালি আরম্ভ করছ কামাই কোন দিকে হয় তা তো জানোস না। আমি জামাইর বুদ্ধি শুনছি জামাই আমারে বুদ্ধি দিয়ে ব্যবসায় নামাইছে। ওই জামাই কইছে জামাই কইছে যেদিনকা গুড়া গুড়া পুলাহানের হাতে পড়বি না বানা তোর খাচুনি বাচ্চারা তো কষ্ট বাবা বানাই। তুমি কি কইলা বাচ্চাটার কষ্ট হবো? হ্যাঁ বাচ্চা কি আছে তোর পেটের ভিতরে যে বাচ্চার কষ্ট হবো বানর? কথাবার্তা ভালো মতো কইস বানর, এটা খুইলা কামলা দিবার যা কামলা দিবার দামো। এই খাচুনি জামাই আমারে জামাই রে একদিন বইয়া এই আলোচনাটা করলাম যে জামাই তুমি এই যে আমরা কই রাখামু কি কয় বাবা কয় জীবনে ব্যাগ ব্যবসায়ী করছি, আলুর ব্যবসা করছি, মুলার ব্যবসা করছি, গমের ব্যবসা করছি, ব্যাগ ব্যবসায়ী লস খাইছি। আব্বা আপনি আমার বুদ্ধিতে ব্যবসায় নামেন ব্যবসায় লাভ হবো। ও বানর ওই মিয়া জামাইয়ের বুদ্ধি হই না আজকাল তুই এই প্রেগনেন্টের ব্যবসা দছস। খাচুনি হ্যাঁ শহরে গেলে খাচুনি খাইলে যায় যদি জামাই এত সুন্দর করে কয় যে আঙ্গা বাড়া বাচ্চা বেড়ে এটাও দেখা কি বাজারে যে আমরা এটা হইলাম এটা ডিএনসি করেন রাখবো, আলটা করেন রাখবো, সিজার করেন রাখবো, চাইলে হবে ছামাইছে দেয় মানুষ যদি দইরা তোমার তো তুই জামাই আর বসুর রে সেইসা অলবত্তা কইরা মুড়িটা বানায় বস্তার মধ্যে ভইরা পাড়াই খাচুনি এই যে সাতছি খাইলে হালকা একটু গুমটা দেবো যে কেউই একবার নতুন বউ খারাই রয়েছে কোলে নিয়ে দপত করে নিয়ে যাবো কথা কি নতুন বনিয়া বাসন করে ঢুকলে বানা তুই ঠেলাটা বুঝিস না কিছু আনার লাগবে নাকি কইয়া দাও ব্যাগ কিছু আনার লাগবো বাজার সদাই যা যা দরকার ব্যাগই লাগবো তেলের থেকে দইরা আইগে যাই আট খোলায় আমি প্রেগনেন্ট মানুষ আমি ব্যাগ হদাই কিবা করে নিয়ে আমু যখন হদাই কইরা নিয়ে আবার তখন পেটটা খুইলা নিয়ে আয়ো তুমি প্রেগনেন্ট হইছো না বাবার প্রেগনেন্ট ঘরের বই হলো একটা পোলা হান দিয়া বেড়া তুই 28টা বই হইছে সব তুই প্রেগনেন্ট হইছো তুই আজকে বাইচ্চা আয় দেখে তুমি কি করবি কি রে হইছে না তোমার এখনো? হ্যাঁ প্রেগন্যান্ট সাথে তোমার হয় নাই, দুনিয়া সব কাম কইরাইলাম আর ওনার এখনো প্রেগন্যান্ট সাথে হয় নাই। কি রে কি কইতাছি? হ্যাঁ দেখছো কইতাছ না এখনই কইবনি তুইয়া সাইজা কইজা মনে করে রেডি হইছি। নিচে নামো। হ্যাঁ কি হইছে? কি হইছে? তোমার এত সময় প্রেগন্যান্ট হাতে তোমার এত সময় লাগে আর দুনিয়ায় এত ব্যবসা থাকতে তোমার এই ব্যবসা ধরা লাগে? হ্যাঁ এই যে গরাসের মধ্যে যে দাও হ্যাঁ দুনিয়া এত কাম দেয় তুই অন্য কাম করি না গরাসের মধ্যে দেন দাও আহে কোন দিকে আর মনে করে মেলা কাজ কাম করে রেখেছি কাজ কাম ভালো লাগে না আর এটা দেন না মনে কয় হুত্তি কাম বাচ্চা পারে বুঝছ গস্তি রস্তি ও বাবা হতেই বাসা বেড়ে না তুমি নষ্ট হইছো আমার বাপেরে কি লেগে নষ্ট করলা? হ্যাঁ ওই খাতুনি মেলা কাজ কাম আছে কাজ কাম ধরে এই ব্যবসা বেশি কিছু জানা এই ব্যবসা হলো শৌখিন ব্যবসা। শৌখিন ব্যবসা না শৌখিন ব্যবসা তোমার বাপটার কি করলে? তোমার বাপটার কি করলে? বুড়া বয়সে বাপটার মিথ্যা মিথ্যা প্রেগন্যান্ট বানাই যে গ্রামে গ্রামে আনাস মানুষ কি কইবো? হ্যাঁ গ্রামে তো করি না গ্রামে গুলি বারে ধরা খামো দেখি আমরা দুইজনে শহরে যাই বুঝছো কি শহরে যাও না? শহরে বড় বড় মার্কেট আছে ওই মার্কেটে যা মনে করে এই আমরা চাই চিন্তা খাই বুঝো না যেদিন ভালো মানুষের পাল্লায় পড়বা না সেইদিন তোমার এই প্রেগন্যান্ট ছুড়ে দিব। খালি খালি বাবা তুমি আর কি করলা আমার মেয়ের বাচ্চা সকিন আমি মেয়েটা ফাঁসক কে আব্বা তোমার দামি সত্য তোমার দামি এত কইলা যে তোমার এই জামাই লাগে তুমি এইগুলো তাল মিলাই কইরো না বিপদে পড়বা। একটা ব্যবসা করবার গেলি মাঠে অবস্থা নাকি কিন্তু জামাই যে ব্যবসাটা নইছে আচ্ছা আব্বা আপনি যে ব্যবসাটা করতেছেন আপনি সুখে চলতেছেন না ভালো ইনকাম করতেছি তোর মা তো গালাগালি যাই ফারুক টাকা পয়সা নিয়ে দেয় খুব ভালোই চলতেছি গিন্নাই মরে যাই গিন্নাই যে তোমার লজ্জা শরম একেবারে গেছে গা। মাগো ঘৃণা কইরা আর কি হবো মাগো কামাই করা হারি না আব্বা নইছে না যাও তোমাকে সেবা করে দেবো পরে যাবা নাকি? হ্যাঁ আজকে জানি জামার পেটটা কি একটু বড় বানা হালান না আর বাবু 9 মাসে বানাইছে 9 মাসে তোমার তো 9 মাসে না বানাইতা আমার 12-13 মাস কইতাম না 12-13 আমি প্রেগন্যান্ট হয়ে গেছি এবার 15 মাসের কথা কও ভাই এবার যেমন যামো না জামাই আরে আমার ডক রে জীবনে চিন্তা করি নাই 15 মাস হইছে ভিতরে ফল আনতি খাওয়ার না দেখে হয় নাই ওই মাগো পেটটা ঠিক করে দেখ বাবার এটা রুচিতে গেছে আব্বা তোমার এই অবস্থা দেখে আমার শরম লাগতাছে আর কথা কইও না দি। মাগো উপরে থেকে একটু চাপ দিয়া তুই যাবা করে আসলি তোর মা পেটের মধ্যে হ্যাঁ এই তো এনা গাবসা বেড়াইল মা হইছে আব্বা হুদা আমরা নেয়ার পেট ছাপাইতেছেন কিছু আব্বা আমার জামাইটির থেকে তোমার পেটটাই সুন্দর একটা লগই থারা পেট বুঝছো? এই তো আমার মা আমার বুঝছে এই পেটে সে ভাঙ্গা পেট বুঝছো আব্বা ওটা একদম মাংস ওদিক তাকাই তখন না কথা কই তুমি আমারটা
ভাঙ্গা পাড়াবো না মনে হয় পানি ঠিক গইলা গেছে গা তো হেদে জানেন যদি কালকে মনে করেন যে আমি শাড়ি পরে গেছিলাম তোর মা বুঝছা এত সুন্দর করে প্যান্ট বানাইছি ব্যাগ মনে করে যে মুড়া কাটা ওই যে অফিসার আছে না আমার মুই চাইয়া থাকে কয় আমনে এরপরে জামাই যায় কইছে যে আর 15 মাস না বিয়া দিতে 500-600 করে বাবা আব্বা তোরটা কথা কই তুমি আমার জামাই লাগে একসাথে যাইও না আর ব্যবসাটা জামাই ধরাই দিছে আমি কি কথাই তো শেষ করতে দাও তুমি একসাথে যাইও না তোমার পেটটা একটু লগই খেলা আছে সুন্দর বুঝছো তুমি টাকা বেশি কামাইতে পারবা আরে মারে জামাই বুদ্ধিটা বুদ্ধি দিলাম আমি এখন তোমার বাবার ভেনো খাবার খাও আজকে আলাদা শালি জানি তোমার তো দাইতেছে তোমার বাচ্চা কাচ্চা হইবে পেট হইয়া তুমি ডেট ফেল হইবে আচ্ছা না লিখব মনে হলো দুইজনে গাত্র যাই হারে দেয় 50 টা আমাদের 60 তোর বাবা যে ব্যবসায় তুমি একটু লস কইরো বুঝছো পেটটা ভালো করে বানালে তোমার যে পেট আমার দেখে যদি 500 দেয় তোমার দেখে 30 টাকা দিব না বাবা বুঝছো কি মেয়া যে কইছে আলাদা কইরো ও বাবু ব্যবসা হিগানে দিলি তারে চক্কর দেন তাই না ওস্তাদ মারা শিখছো আপনারা আর না বাবা যে মেয়া ভাই কইলাম মেয়া বুঝে না দেখে ওই ভেলে বুঝাইলাম বুঝছো ওই ফেলে বুঝাইলাম যাও যাও গেলি শোনা দোয়া করে যাস তো ইনকাম ভালো করে হারি দোয়া তো করি সারাদিন খালি দোয়াই করতে খাই তোমাকে লজ্ঞা আচ্ছা। আর তো আমার কোনো কাম কাজ নাই যাই মাগো বাবার নিগা ওটা দোয়া কইরো জামাই নিগা এটা দোয়া কইরো এই যে কাপড়টা পিন্দাছ না হ্যাঁ। ওটা যে ক্যাপচার মার্কেট দক্ষিণ মোড়া মার্কেট হাতার কলেজ মার্কেট আছে না হ্যাঁ। ওই কলেজ মার্কেটের দক্ষিণ মোড়া থেকে ওই কাপড়টা মনে হয় যে বাগেছি এই প্যাগনেট দেখে অসুস্থ দিকে দিয়ে দিছি জামাই কালকে তুমি শাড়ি পরবা আমি সালোয়ার কামিজ পরবো বুঝছো কি আচ্ছা আব্বা। আমরা আস্তে আস্তে শহর বিলা ঢুকমু বুঝা না সবাই দিমু। আও আজকে একবার তোমাকে ক্যাপচার মার্কেটের মধ্যে তোমরা হ্যাঁ যাও যাও ধরা না পড়লি হইছে আর তুই ধরাই পড়ো তোমার বাড়ি ঘর ছুঁয়ে আমি যাবো গা তোমাকে শিক্ষা দেবো শিক্ষা বেড়া আমার সবার প্রেগনেন্ট সাথে ব্যবসা এটা কথা কই আপনারা বুঝছেন আমি এই জালার মধ্যে এবারে পয়রা রইছি আমার এটা বুদ্ধি পরামর্শ আপনারা দিলেন না তেলে না আপনারা নগে থেকে বিয়া করাইলেন বড়া মেরা বা পাগলামি করেন কিছু কর না তেলে হ্যাঁ ও অনামে জানেন না না যখন বুকলার মধ্যে দাওয়াত খেলেন তখন তো ঠিকই জানছিলেন হ্যাঁ ও গরম কি নিকে হেডা আমার কোন গরম কি নিকে আপনার বুদ্ধিতে আমি যে ওই মেয়ে বিয়া করলাম নইলে আমি ওই মেয়ে বিয়া করি হ্যাঁ আর ওই মেয়ের চরিত্র সম্বন্ধে আপনি জানেন না ও আগে জানছেন কোন নাই তেল তো আপনার নামে আমি আগে মামলা দিব আগে আপনার নামে মামলা দিব যে আপনি এই ছিড়াইটা আমার করছেন আমার এত বড় ক্ষতি করছেন এই জানে তুমি টাকা পয়সা নিয়ে যাবা করে গেল এবার করে গেলে আমি কোন দিকে পিছিয়ে বাই করব কোন তো দেই আপনারা হ্যাঁ আপনি কোনে ইউনিয়ন পরিষদে ঠিক আছে আপনি থাকেন আমি আইতাছি ইউনিয়ন পরিষদে হয় আমার একটা ইস্তফা কাগজ লিখে দেন নলে বউ গেছে ওটা একটা সার্টিফিকেট বানাই দেন আমার তো 6 লাখ নেবো নাকি আচ্ছা ওরে বাবারে ভালো করে যাও আজকে তেমন শরীরের না দিবে ওরে বাবারে অন্য এলাকায় এলাম আঙ্গুর খালে বাবু দেখো আমরা তো ছিলাম না কোনে বাড়ি কোনে জামাই হুসুর দুজনে প্রেগনেন্ট হ্যাঁ জামাই হুসুর দুজনে প্রেগনেন্ট কি কোন চান কুমুর থেকে উঠছে সূর্য কুমুর থেকে উঠছে আজকে সূর্য জীবনে যা না শুনছিলাম আজকে আপডেট যুগে ডিজিটাল দেশে এই সমস্ত ডিজিটালের নিকে তো এই অবস্থা আছে আপনি মুরব্বী আমার ফাফুর করতেছেন কে আমার তো ওর সময় হয়েছে ভাই সেই জন্য আমার একটু ফাফিস লাগতাছে বুঝলাম না আপনি কয় মাস আমার হুসুরে হ্যাঁ? হ্যাঁ 17 মাস আপনি আমার 13.5 মাস আচ্ছা দুইজন একসাথে প্রেগনেন্ট হইলেন কিভাবে আমি তো দিশা পাইতাছি না আপনি কবে কোন পারিক পাট্টা সামনে করে হিজরা করলে নাকি আরে না পাঠান আমরা হিজরা করলি জামাই হুসুরে দুইজনে হ্যাঁ, আমি হইছি ওই না। সোমবারে আড়ে জুমির আড়ে যাইয়ে হ্যাঁ 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 এই কাঁড়াল খাওয়ার পাল্লা ধরছিল হ্যাঁ দুই জামাই হুসুরে মনে হয় 2টা কাঁড়াল খাইছি হ্যাঁ। রাইতে হুইয়া রইছি হেই যে ঠিক হেইজা থেকে জান করে মনে হয় বাচ্চা পেটে গর্ভবতী হ্যাঁ। হেইজা থেকে আঙ্গুর হাম সিধার করে নেবো একটু সাহায্য করুন ও তাইলে সিজার কই দেখালেন নালে নরমাল হবে না আমার হুসুরে দেবো সামনের মাসের 39 তারিখে হ্যাঁ 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 আর আমার দেবো 36 আপনারটা তো ডুহি পেট হয়েছে আপনারটা মনে হয় বাচ্চা ছুড়ো মুড়ো আপনারটা কয় কেজি আলতা শুনিতে মাছ ছিলেন না ভাবছিলাম উচ্চতা হইলে 6 ফুট কইলো যে পেটের থেকে বাইরনের নগে বলে তার চাকরি নিয়ে যাবো সরকারের কাছ থেকে একবারে বাবা এটা হলো তো ভালো গো যদি চাকরি নিয়ে আসে ডাইরেক্ট খালি বেতন তুলবেন আর মরে পিকাবেন আপনার কি খবর গো আমাদের কথা কইতা শুন আমাদের কথা জানি কই না আমার একবারে মনে করে মাড়ি গাড়ার খাইতে যাইয়ে একবারে মাড়ি গাড়ার প্রশিক্ষণ নিতেছে একবার মাড়ি গাড়ার ঠাবাই একটা কতটা গুলাই হয়েছে একটু দেখতে একবারে মনে করে মাড়ি গাড়ার ঠাবাই ওই মাড়িগাড়ার সর্দার এখন তাহলে মুরব্বী দেখা হইলো কি বুন কই আরে আমার মনে দুঃখ আমার বউটা শোনা জানে না ভাবছে আমরা দুইজনের জামাই হুসুরের যে টেনশনটা শুরু হয়েছে আমরা এই টেনশনটা সিজার করতে খাবো পারবে না নাকি
সিজার করতে নাইলে 12-13,000 টাকা লাগবে এটা বুদ্ধি দেই আপনাকে ও বাদ দে নাকি এটা বুদ্ধি দেই আমি কই ভাই কই কোন হ্যাঁ কোন? আপনারা যদি সিজার নিয়ে টেনশন করেন আপনারা আমার নগে যা হারুন আমাকে কাটকার হইলে সুমেল আছে ডাইরেক্ট ফাইরা দিমুনি একটা টাকাও খরচ হবে না। ভাই গো সমেলে ফালিবারে ব্যর্থ মনে হয় হেক্সর হাক মিস দেবো গা বাচ্চা কাচ্চা করে থাকবো ঠিক থাকবো না যে দাঁড়ালা মেশিং নে ও পেট মাছ খান দিয়ে করার দিয়ে ফাইরা হলে বাচ্চা কাচ্চা জায়গায় জায়গায় পইরা যাবো গা এই কথা কইতাছেন আর এর বিষয় বুঝছি আপনার টাকা দিবেন না বুঝছি টাকা দিবেন না পাকাসো কাকার কান্দাটা তুইটা প্রেগনেন্ট মানুষ সামনে এসে কিছু দিয়ে সাহায্য না যদি কি করলা ডাক্তারের কাছে গেছিলাম মেলা রে আমার নাই বলতে কিছু নাই মুরব্বি না নামতে দশ আমরা জামাই হোটেল দুজনে ক্যান্সেল করে দেব 500 রে দেন দেও নাম না লাগাই নতুন আইছি আরে শোনো আমি 500 টাকা দেই কিবা করে আমার বউটা সোনা দানা নিয়ে ভাগ এই বললাম না যদি আপনি দেই তো আপনি 500 টাকা নিয়ে 1000 টাকা দিতাম দেন দেন বাচ্চা কাচ্চা কিনবে না গো জামাই হোটেলের বাচ্চা কাচ্চা হইলে কিনবে ধরেন তো জানে 50 টাকা নিয়েন বাচ্চা কাচ্চা আহি দোয়া করি আপনি গোটা জানি এই বিপদটা খালাস হয় বুঝছো দোয়া করেন ব্যথাটা তো জানি না ভাই সুস্থ ভাবে জানি আঙ্গ অপারেশন হয় না নরমালে জানি হারি দূর বাবু কথাই তো গহারো না তুমি কেরা কথা কর না পেছনে গেল গা ওই হুমুতে বল আমি তো কথা কই না দূর আমরা প্যারি তো ফুলাও না বাবু এটা এইভাবে ভাব দেই এই যে হুনো যাইতাছ সুস্থ স্বাভাবিকভাবে যাও আবার আওয়ার সময় তাড়াতাড়ি সুন্দরভাবে আইয়া পড়ো আর হুনো একটা কথা বিচ্ছেদ যখন শুরু হয় ওই যে কান্দাকাটি করে গইরে গইরে তুমি একটু কম কান্দো কারণ তোমার তো হার্টের সমস্যা এটা বুঝোই তা তো ঠিক আছে তুই কইলি ঠিক আছে যখন বিচ্ছাদ শুরু হয় তখন কান্দাকাটি নিয়ে তুই কম করবার কষ্ট তোর হাড়ে গুলাইলা লাগলাই ওইটা তো তখন আবার খেয়াল থাকে না খেয়াল থাকে না বানর ওই বানর তুই কি চাস আমি তোর লেগে কান্দাকাটি নিজেও হাট পিল তোর হাট পিল বানাই তোর দেওয়া লাগবে না বাড়িতে যখন যখন বিচ্ছাদ শুরু করে আমার কি রইল না রে এই দুঃখনি দরদিয়া কেউ রইল না ওই যে থামো থামো তুমি তো যাইয়া কানবা এখন আমারে কান্দা বাসায় দিয়া যাইবা না 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 আর তুই তো কইলি যখন এই গানের যখন সুরটা মনে কর বেহালাটা টান দান হয়ে একটা সুর দেয় তখন তো মনে কর খাড়াই নেই যে এই যে কলাকলের শুরু বিচ্ছাদ শুরু হয়ে যায় তখন আর কুলায় না আচ্ছা একটু তাড়াতাড়ি আয় হ্যাঁ আমার আবার আইতে ভয় করে না আজকে তোরা হাম না আমি হ্যাঁ আজকে তোরা হাম না এইটা তুমি কি কইলা আমি একলা এই রাতে এত বড় একটা রাতের মধ্যে একলা আমি কার লগে থাকবো এইটা কে আমার দেহার বিষয় আমি যাইতা সেটা দরবারে তাইলে তোমার যাওয়া লাগবে না তোমার যাওয়া লাগবে না আমি একলা একলা থাকতে পারবো না শোনার সাম বাড়িতে হও না 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 না, তুই কি কইতাছ না দরবারে দাও দিছ না আমার ঠাকুর লাগবো ওলা আবার সভাপতি করবো যাওয়ার পথে ওই যে রহিমের বউ আছে না সকিনা ভাবি হ্যাঁ। ভাবিরে কইও যে আইয়া পড়তে একলা ভয় থাকবো না ও তোর বল থাকবা নিগে এই যে তালি তো হইলো আমি এটা যাইতের গলা কইতে যাবো নি যাও তাইলে হ্যাঁ দেখো না থাকো আচ্ছা শোনা গো যা যা টাটা বাই দেখে না থাকো আমার আইতে গো বিকাল হবো এতো জামাই আর একটু কি সহ্য করা বাবা সে কাজ না আরে আমি না সহ্য করা হাঁটতাছি সহ্য করা হাঁটতাছি না আমরা কি হইছে আরে আমার মেয়ের জামাই এই করেন লাগবো সিজার করেন লাগবো টেহা দরকার আপনার মেয়ের জামাই এটা ও আমার আর জামাই আপনার শ্বশুর আপনারা জামাই শ্বশুর দুজনেরই বাচ্চা বেড়ে বাচ্চা মেয়ে প্রেগনেন্ট আমরা এই মিছা কথাটা তো নাম করছেন না আরে পুরুষ মাইসের কুদের বাচ্চা বেড়ে থাকে এটা কোনো কথা হইলো এই যে শুনেন একটা কথা কই বাবু আপনার তো বিশ্বাস করবেন না জামাই হোটেলে দুজনে একদিন মনে হয় শুয়ে রইছি সকালে ওইটা দেখে দুজনে এই অবস্থায় মুরব্বী মানুষ আমরা আপনি যা পারেন সিজারও বান্দিকে তাই দেন আমরা ওই খুশি নির্মুজে যে বেগে জনপতি 500 করে দিছি মাইসে যদি টিয়া দিয়ে থাকে আমি তোর পাগল না আগে না যাই না তোমার টিয়া দিব টিয়া কি বল তোর পাশাতে বাইরে নাকি আমরা বাসা পারেন আর কথা কোনকে বলতে পাশা মধ্যে কি টেয়ার ফেটে আছে এই, তোমরা যে কইতাছ দুই জামাই হুসুরে হইয়া আসিলাম আমাকে বাচ্চা বেড়ে এটা তাহলে এর বাপ কেরা ওড়ার বাপ কেরা আরে ওরা তো স্বপ্নের মধ্যে মানে দেখছি কেউ বানায় আসলে আমরা তো তার চিনা হারাহারি নাই তো সিনা হারালে তাহলে পরিচয় দিবা কি বলে তুমি ডেলিভারি করো মনে করে সিজার করলা সিজার করলে তাহলে আব্বা ডাকবো কারে আম্মা ডাকবো কারে আচ্ছা আপনি কি পয়সা পাতি দিবেন সাহায্য করে আঙ্গুরে আমি আঙ্গ পেড়া থেকে হইলে আঙ্গ আম্মা ডাকবো নি আঙ্গ আব্বা ডাকবো নি যদি পারেন কিছু সাহায্য করেন না এত বকর কথা কইতাছেন কে মাস্তান মাস্তান তোমরা তো এটা ব্যবসা শুরু করো নাই তোমরা না গো বাবু
এই সত্যি দেখেন না তো দেখেন আতে না আমি আবার কথা দেখে শুনে কবেন আতে না। আমার বাবু কথা কয় কথা কবেন কথা হ্যাঁ কথা কওয়া যায় হ্যাঁ হুদাই করতে হাতে না তারপরে কথা কম আমারটা এলো কামলাগো সর্দার আর আমার শ্বশুরের ডৌ একবারে চাকরি নিয়ে বাইরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে কথা হইনা নয় এই যে ধরো তোমার 20 টাকা আর এই যে তোমার 20 টাকা দেখছেন তোমার বাচ্চা কি কয় এই যে বাবা কইয়া ডাকতেন হ্যাঁ? আমার বাচ্চা মারি কাটা সর্দার এই যে ভিতরে কারা আছেন এই যে মারিগাড়ার সর্দার বলে আপনি আবার কয় ঘটনা কি হ্যাঁ আসলে তো হাসাই তো মনে হয় দেখি দেখছেন এই বাবু আপনার নাম কি মোকসেদ ফাইন তো নাম এই যে তা ভিতরে করে আপনার নাম রাখলো কারা ও আপনার আব্বাই রাখছে ফাইন তো বিশ্বাস করবেন না বুঝছি এখন বিশ্বাস করছি তো তারা পিস্তাটা দিয়ে গেলেন আপনারা দিয়ে যাও আর বাবাজি এখন আমার কাছে টিয়া নাই এই যে বাবাজি আমার মেয়ের যাবেন প্রসবের না উঠছে আজকে এসে 40 টাকা এই সাল আগে যদি জানতাম আমার বাইতে গেতেন তাহলে আপনারা 500 দিতাম আপনার মেয়ের জামাইরে 500 দিতাম এই যে কাকা হ্যাঁ। এই যে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে বলে নতুন একটা ক্লিনিক দেখেছে এর নাম জানি কি সেবা ক্লিনিক ও সেবা ইন্টারন্যাশনাল সেবা ইন্টারন্যাশনাল ক্লিনিক ওনে হলো ম্যানেজার হলো জনি হলো মনে করে আমার স্বাস্থ্য মেয়ের জামাই হ্যাঁ হেনকে যোগাযোগ করলে আমি ডেলিভারি তাই এই নিজেই সিজার করে হে নিজে সিজার করে হের উপরে সার আছে হে হলো ম্যানেজার সবকিছু লেহে আমরা আলতা লেখবো শুরু লেখবো হের উপরে ডাক্তার আছে হেলে নিচের ডাক্তার হ্যাঁ 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 হেনকে যোগাযোগ করে আমার কথা কইলি হয়তো 5000 টাকা কম নিবার পারে বুঝছি আচ্ছা আচ্ছা কাকা আমরা প্রসব করাবার চাইতেছি না এই কারণে যে বাচ্চা কাচ্চা হইলে বাপ মা করে কারে ডাকবো হেইডাই তো থাক পেড়াই থাক আরো কয়েক বছর থাকবো বলে শুনলাম তাই দেখি হ্যাঁ। টাকা পয়সা তুইলা বাইতে ঘর বাড়ি দেখাবা জামাই খুব জামাইটা এইরকম ব্যথা পাই আমাদের ব্যথা বেশি হচ্ছে তারপর তো কইতাছে যে সামনেটা আমাদের বিশ্বকাপ খেলাবো ওই খেলার মধ্যে যা হার সম্ভাবনা আছে তাই দেখি এতে বলে আপনার মেয়ের জামাই এটা হুকাইছে ওই খেলায় বলে পেটে থাকলে বইলাম কি মেলা মানুষ মানুষ আছে হুকায় ওই খেলায় আমার ছেলে অংশগ্রহণ করে আচ্ছা আচ্ছা দোয়া করি ভালোভাবে ডেলিভারি হয় ওরা কিনা কি হয় না কাকা তালি ভাই নসে গেলা এবার ব্যবসা হবো কর করা আবার দেশ কি তুইটা করো কি মুসাই হবো কেরে ও এ তো কি এবার কাম করছে কেরা তোরে বাগুন জামাই আমার কথা হয়ে গেল কা জামাই গেলি ওইটা উঠ না জুগনি আড়ে হেন্দে গেছিলি হ্যাঁ জামাই শ্বশুর জামাই ওর তো দিতে না এই ব্যবসা করে খা 6 মাস না আপনার কাছে মাস করে কি হবো আপনারা তো চিনছেন নি 6 মাস আগে দেখা হয়েছিল আমি এই পেটের খালাসা নাই কামাই খালাস হইলে নাম নেবে দুজন ব্যবসার পেট এটা ব্যবসার পেট আসলে আমরা গরুর পাইকার আমি চিনি পুরাই আমরা আজকে অনুরোধ করে দেয় মাইরেন না কিন্তু কষাই করে তো আমি এটা কথা কই কষাই নাম্বারটা ওর মধ্যে দাও দিতে কপা ডেলিভারি করে ভাই 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 ও নিচে হাফ করার উপরে লগা পেড়ুনি না হালা বাইরে লিয়েছে বই পেড়ুনি বাইরে বনি খারা ভাই হ্যাঁ অনুরোধ ভাই আমরা দুজনে জানেন জিনিসটা আমার মাইরে না আমার জামাই বুদ্ধি দে এই ব্যবসায় নামাই আবার বুদ্ধি দিছে আজকে ডেলিভারি করে এই না জামাই বুদ্ধি আমার এই ব্যবসায় নামাইছে খোল খোল পুতুরা অনেক কি আমি খুঁজতেছি এই ভাই 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 না ভাই ভাই খোল তাড়াতাড়ি ব্যবসা খোল তাড়াতাড়ি কথা কই মাইরেন নি হ্যাঁ জীবনে মনে হয় আসলে মেলা ব্যবসা করছে আপনারা ব্যাগ ব্যবসার মধ্যে খাইয়া দিয়ে ফাড়ায় লস করে দিয়েছেন এই ব্যবসাটা ধরছি হ্যাঁ আমার আপনারা আর ফাঁস করবেন না এটা কথা কই তোরে টাউডে গাতার আর একটা উড়ের মাথা তার তিনটা উড়ের মধ্যে আমরা আছি পকেটটা উড় দাঁত করে আমরা খালা কো কই যাই ডেলিভারি বানাবো জামাইর কথা আমি এই ব্যবসায় নামছি আমারে মাইরেন না বসে রয়ে কি নিয়ে ব্যবসা নামবি হ্যাঁ ঠিক আছে মেয়ার জামাই বুদ্ধি দিছে মেয়ার জামাই রে করবার কইতি তুই হইলি কে আমার কথাই আর আমার ভেজাল হইলো এখন না গুতাইতাছে মানুষ আমরা দেখাবি কিন্তু এইরকম টাউনে ফকেন্ডি ব্যবসা ঠিক আছে তো কি হ্যাঁ আজকে থেকে আপনারা শাসন করে দিলে আর টাউডে ব্যবসা করবেন না একবারে ভালো লাগা আপনারা তো আপনারা যান হ্যাঁ এদিকে যাবো আমরা যান ভাই গো জামাই বাবাজি দেখো কোন ব্যবসা করবো জীবনে ব্যাগ ব্যবসায়ী দেখলাম যে ব্যাগ ব্যবসায় তো টেহা পয়সা লস হয় আপনারে বাবু কইলাম যে জুগনিরাটা যাই না জুগনিরাটা গেলে গরুর দালাল যদি চিনা হালা দেরি গেল গরুর নাগাল করে বাইরে ধরেন তাকে মার খাইছি যাই খাইছি বইয়া থেকে 1000 টাকা এইটা আহে কোন দিকে ধরেন তোমার 60 আছে আর 100 টাকা দিতা তোমার হরি এই নিবার কইছে পান পাতা উনি কত আছে দেখি দেন এই যে 50 টাকা আছে আমরা কেমন ঠকাইছি বাবাজি আমারে আমি হোলসেল মানুষ আমি জানাই মানুষ না আমারে দেখে 10 টাকা বেশি না আমি তোমার যে আছে আর আমারে দেখে কল টেহা পয়সা দেয় আমারে দেখে ইনকাম কইরা খাইতা কারে দেখে নে আমারে দেখে আইসা থেকে ইনকাম ফাঁস হইলে আপনি গোলাপ জুগনিরা যাই না দেরি গেল বলারে বেদায় গেলে এবারে ওই যে নদীতে নামাবো আমি মাটি কেটে খাই গিয়া